স্বামী বিয়ারে ফাটে দি ক্ষমা করে দিও, তোমার ক্ষমা করে দাও। কিবা হবে আর কি করবো মাইনা হয় তোমার ক্ষমা করে দাও। না উঠা গু কহু কাম দিন না কোনে নাকি রে হে বান্না ওল মাছুই না গে এই ঝগড়া লাগে হইছে ধরে ভালো করে চুপ করে সুতরা না আদর কর চপ চপ বুকো হ্যাঁ চুপ করে চপ চপ চুপ করে আমি না তোলা আবার তোলা মানে কম লাগছে। তা বুকো এটা পুরো যে বেরি ভাঙা মারি দিই আমি বুকো যা ভিতরে রেখে সব মাংস বোধহয়। তো মাছ খায়। দাও রে স্বামী খোলা নাও। হে ভগবান তোমার তো আর কোনো ভুল হয় দুনিয়া মাইকে বুয়া কোয়ালি তুই কোন মাসাল যাবো কেছাড়া ভাঙি দে না কেছাড়া কেছাড়া দৌড়ি দিবি না সারা পারবো যা পারবো তো খোলা নাও। পারবো যা বুকো যা আমি তো পাগল কই না আমার কি আছে নাও। মাই সুজা মায়া কোয়ালি ভাইয়া করো আনন্দ করো আনন্দ কাকো আনন্দ মারে বোধ আনন্দ আদে বুনা ব্যক্তি বু অত কথা আনন্দ করে আমি তো কাজা কাট পুরো হই যাই হ্যাঁ ওই বিয়া কোনো জীবনটা তো গিয়া লোক করে ভূতা নাগিস করে আমার হ্যাঁ গুতা লাগিল ওই ভূতা দেলা যদি না কিয়া হয় তো মিল হনে না বুতে গান শুরু আছে। ও তুমি আমার কাছে আসিয়া কোন টাকাটা কাম করতে ওই আমায় যাও না ভালোবাসিয়া। আমি যে বন্ধু তোমারও লাগিয়া। ও তুমি আমার কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। বস্তায় বুঝিব গাছনি বাটিয়া বুঝিব বুঝলে স্বামী থামেন, ক্ষমা করে কহ। এর বড় শখ ওরা মাইলা হয় না তুকো পুনা কইছি ক্ষমা করে চাই। ওর জীবনে তোরা হতো সাথে গান করছ না গান করি তো মনে ইচ্ছা কহ, ক্ষমা করবে কহ। সেটা ও খবর ওরে তুমি আমার
আরে তুমি আমার পরাণ পাখি তোমার গান এক মুহূর্ত না দেখি সাদা নিয়ে আসছো। আচ্ছা দাদা নমস্কার। নমস্কার ভালো আছেন দাদা? আপনার মতো ভালো না এই হ্যাঁ শ্যামা সাহেব, এক কোথায় ধরা হয়েছে এই হচ্ছে ভারত পালা যাওয়া চাইছো। ওই গেটের সামনে হ্যাঁ কিরে না ফুলদারি পাকে গেছি হ্যাঁ এখনো তোমার ভালোবাসা করার বয়স আছে এই, না না আমি ক্ষমা করার কেউ না তোমরা ক্ষমা করে না হয়তো আমি চেয়ারম্যান কিন্তু আমি চেয়ারম্যান আমাকে কে বানাই জনগণ বানিয়েছে সারা আবার শক্তি দেয়। এই, জনগণ আমাকে চেয়ারম্যান বানিয়েছে আগে আমার আগে জনগণের কাছে হাত পা ধরে মাপ নিতে হবে এই সমাজের যে তুমি কর্মকীর্তি করেছ সেটা দায়ভার কে নেবে এই সমাজের মানুষ যদি তোমাকে ক্ষমা করে আবার সমাজে তুলে নেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো ক্ষমা চাও কাকা মাফ করছিস তোমার তো দোয়াই না ভাই মাফ করছিস নিবা আচ্ছা মাফ করছিস ভবিষ্যতে আর এই ধরনের ব্যবহার হবে না বাকি জীবনে না তোমাকে সাজা দেওয়ার জন্য একটা নাটক করেছিলাম আমরা কেমন যেদিন তোমার ছেলেটা মারা যায় ভগবান যাতে মই মরতে অক্সিজেন কিছু চারবেন না চুরাটার কথা করে তারপরে তো আপনি ভালো হন নাই হ্যাঁ? কিভাবে একটা মেয়ে নিয়ে ভারত যাওয়ার চিন্তা ভাবনা থাকে আপনার দাদা 1 লাখ টাকা দিছু ও তোমার লোভ লোভ ছিল ওই নারীর প্রতি টাকাটা মুখে নাই আদব কথাকার শোনো আমি সবার সামনে সত্য কথা বলতেছি তোমার নিজ হাতে যেদিন সন্তান লাশটাকে অগ্নিদাহন করেছিলে সেটা তোমার সন্তান ছিল না সেটা ছিল একটা হাসপাতালে ব্যবহার লাশ তাহলে মোর বেটাটা আপনার সন্তান এখনো জীবিত আছে বেঁচে আছে সুস্থ আছে কান্দন বাইরে চল। দেখার আগে সবার সামনে অঙ্গীকার করতে হবে এবং সেদিন তুমি নিজের পুত্রবধূ হিসাবে মেনে নাওনি আজকে সবার সামনে তাকে মেনে নিতে হবে 6 মাস মুই জেল খাটিছি তুই খাটিছিস ছোট্ট না তোমার জেল খাটাই মুখের কথা না তাহলে এখনো ধলাই হয় না এটা ঠিক মতন হয় নাই তো। আমার একটা ধর্ম আছে আমি প্রতিবন্ধী লোকের গায়ে হাত দিই লজ্জার সময় কিছুই নাই আজকে তোর জন্য মানুষের যে স্বভাবটা একটা বয়স্ক মানুষের যে স্বভাব সেটা সম্মান শেষ লজ্জা চিন্তা তো তোয়াই না এই কথা দাও সবার সামনে পুত্রবধূকে স্বীকৃতি দিবে ঠিক আছে আচ্ছা রাবল বাবু হ্যাঁ শ্যামা সাহেব, দাও তুমি তো তার ছেলে আর বৌমাকে নিয়ে যা তাড়াতাড়ি যা ব্যস্ত আছে। তাড়াতাড়ি যা নমস্কার চেয়ার কাকু নমস্কার বাবা শোনো আমি জানি তোমার বুকে অনেক দুঃখ যন্ত্রণা
অনেক বেদনা ভরা তোমার মন। আজকে তোমার যে পিতা সে অনেক পাপ করেছে এবং কি সমাজের কাছে সে ক্ষমাও চেয়ে নিয়েছে। সে যত বড়ই পাপে হোক না কেন, কারণ তোমাকে ক্ষমার দৃষ্টি দেখতে হবে। এই কারণে হাজার লোকই বাপ হ্যাঁ বাপ আপনি যাই বলবেন সভাপতিতে গ্লানি মুছে দিয়ে তুমি আবার নতুন করে তোমার পিতাকে ক্ষমার দৃষ্টিতে দেখে নতুন সংসার ফিরে এসো। ঠিক আছে কাকু। বাবা যাও, তোমার বৌমাকে তুমি শিক্ষিত দাও বাবা। কিছু কহে না না বৌমা বৌমা আজ তোমরা মোটটা কিছু না হলে বৌমা মই তোমার পাও দিকে মরে আজ থেকে তোমার সংসার নাও বেটা। আরে অত বাবা জাগে